পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটতে থাকে যা সব সময় বিশ্বাস করা সহজ নয়, কিন্তু কখনো কখনো এটা সত্য। সম্প্রতি মার্কিন বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পাখি প্রায় ৭৪ বছর বয়সে ৬০তম ডিম দিয়েছে। গত ৪ বছরে এটাই তার প্রথম ডিম। জানা গেছে দীর্ঘ ডানাওয়ালা এই সামুদ্রিক পাখিটির নাম উইজডম। লেসন অ্যালবার্টস প্রজাতির একটি পাখি সে। ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের প্যাসিফিক অঞ্চল একটি ফেসবুক পোস্টে জানিয়েছে উইজডম নামের দীর্ঘ ডানাওয়ালা সামুদ্রিক পাখিটি বন্যপ্রাণী আশ্রয়ে ফিরে এসেই তার ৬০তম ডিম দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো গত ৪ বছরে পাখিটি কোনো ডিম দেয়নি। এটি এত দীর্ঘ সময়ের মধ্যে তার প্রথম ডিম। ওয়াইল্ড লাইফ সার্ভিসের কর্মকর্তাদের মতে উইজডম এবং তার সঙ্গী আকিকামাইকে ২০০৬ সালে প্রশান্ত মহাসাগরীয় প্রবাল প্রাচীরে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাদের প্রজাতি লাইসান অ্যালবার্টস সারা জীবন সঙ্গম করতে পারে। এটি বছরে মাত্র একবার ডিম পাড়ে। কর্মকর্তারা বলছেন যে উইজডম প্রতি বছর ডিম পাড়ত এবং বাসা তৈরি করতে এখানে আসত, কিন্তু গত ৪ বছর ধরে সে ডিম পাড়েনি। তার সঙ্গী আকিকামাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এখন যখন উইজডম গত সপ্তাহে ফিরে আসে, তখন তার সঙ্গে তার নতুন সঙ্গীও ছিল। এর দরুনই এমনটা সম্ভব হয়েছে। জাতীয় মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় প্রশাসনের মতে লাইসান অ্যালবার্টসের সাধারণ জীবনকাল ৬৮ বছর হওয়ার কথা। সেখানে দাঁড়িয়ে এখন এটির বয়স ৭৪ বছর। এই বয়সে এসে মা হল পাখিটি। এ প্রসঙ্গে মিডওয়ে অ্যাটল ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজের তত্ত্বাবধায়ক বন্যপ্রাণী জীববিজ্ঞানী জোনাথন প্লিসনার একটি বিবৃতিতে বলেছেন, আমরা আশাবাদী যে ডিমটি ফুটবে। প্রতি বছর লক্ষ লক্ষ সামুদ্রিক পাখি বাসা বাঁধতে এবং তাদের বাচ্চাদের বড় করার জন্য আশ্রয়ে ফিরে আসে। এই প্রজাতির বাবা মায়েরা প্রায় ২ মাস ধরে পালাক্রমে ডিম ফোটাতে পারে। জন্ম দেওয়ার প্রায় ৫ থেকে ৬ মাস পর তারা সাগরে চলে যায়। জীবনের বেশিরভাগ সময় সমুদ্রের উপর দিয়ে উড়ে এবং স্কুইড মাছের ডিম খায় এই প্রজাতির পাখিরা। ১৯৫৬ সালে প্রথম প্রাপ্তবয়স্ক হিসাবে উইজডম পরিচিতি পেয়েছিল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।